কুয়াশার কারণে আমার এই চর্ম চোখ দিয়ে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার হৃদয় আঁখি দিয়ে আমি আপনাদেরকে দেখছি। এটাই স্থায়ী। কিছুদিন আগে একটা খেলা হইল, বিশ্ব ফুটবল নাকি? আপনারা কোন দল সাপোর্ট করছেন বাবাজি? আপনারা কোন দল? আর্জেন্টিনা। যা হোক, আমার প্রশ্ন এখানে নয়। আমি হাকিকির সাথে মেজাজির সাথে হাকিকি, এটা একটা সমন্বয় ঘটাতে চাই। এই কথাটা মেজাজি। ফুটবল খেলে কয়জনে? 22 জনে, 11 জনে ফুটবল খেলা হয় না, 22 জনে হয়। গোলকিপার কয়জন? এই 22 জনের মধ্যে 2 জন প্লেয়ার হাত দিয়েও খেলতে পারে, পাও দিয়েও খেলতে পারে, আর 20 জনে যদি হাতে লাগে হ্যান্ডবল। কথা সত্য নেই? রেফারি কয়জন? 1 জন। আর লাইন্সম্যান 2 জন, বিয়া রেফারি 1 জন। 3টা রেফারি কেন? লাইন্সম্যান 2 জন। বিয়া না করছি, বরযাত্রীতে তো গেছি, খেলা না খেলছি, কিন্তু মোটামুটি একটা অভিজ্ঞতা আছে। লাইন্সম্যান 2 জন, রেফারি 1 জন। ফুটবল কয়টা? 22টা না একটা। তো ঢাকার বানু কৌতুক করতো 1973 সন কলকাতা স্টেডিয়ামে খেলা ফুটবল। তো রাস্তা দিয়ে ভানু বঙ্গোপাধ্যায় যায়, এখানে গন্ডগোল কিসের রে বাবা? এখানে ফুটবল খেলা হয়। আমি একটু দেখতে পারুনি, কত চলেন যাই। নিয়ে গেছে। কতক্ষণ টাকায় ভানু কয়, এটা কি ছোট লোকের কাজ কারবার রে বাবা? একটা বল নিয়ে 22 জন লোকে কারাকারি করে, 22 জনকে 22টা ফুটবল দিয়ে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। সে কৌতুক অভিনেতা। 1973 সনের কথা। সুনীল বাবু তখন জন্ম নিচ্ছে কিনা জানি না। তো আমার যেখানে বক্তব্য, ফুটবল হচ্ছে জড় পদার্থ, ও নিজে কখনো খেলতে পারে না। ওই খেলাটা খেলতে হয় 22 জন প্লেয়ারকে, তাদের চরণের মাধ্যমে। তো বাজা, আজকের সাইজির থামে এসে আমি জনপদার্থ একটা ফুটবল হয়ে গেলাম। আজকে খালেক সাইজি ধামে এসে আপনাদের পবিত্র চরণ দিয়ে আমাকে কোন দিকে মারবেন, পিছনে মারবেন না সামনে মারবেন, এই বিষয়টা আমি আপনাদের কাছে রেখে দিলাম। মূলত আমার কোনো খেলার শক্তি নাই, আমি জনপদার্থ ফুটবল। আমাকে যেভাবে খেলবেন আমি সেভাবেই খেলবো। আমি সকলের দয়া দোয়া কৃপা প্রার্থনা করছি। মাদি হইয়া রোপণ গো করো, দয়াল তুমি মালি হইয়া রোপণ গো করো, মুর্শি বৃক্ষ হইয়া ফল ধরো গো। দয়া মালি হইয়া রোপণ করো, বৃক্ষ হইয়া ফল ধরো গো। সাইজি মালি হইয়া তুমি রোপণ করো, ও গুরু বৃক্ষ হইয়া ফল ধরো গো। অরে সর্বগুণে তুমি ওরে সর্বগুণে তুমি সর্বগুণে তুমি মদ লাও গন্ধ ফুটে ফুল, আমি তোমার খেলারি পুতুল। আরে ও দয়াল, আমি তোমার খেলারি পুতুল। বাবা
আমি তোমার খেলারি পুতুল। তুমি যন্ত্রী হইয়া বান্ধ বাজাও গো যন্ত্র, দয়াল তুমি যন্ত্রী হইয়া বাজাও গো যন্ত্র, সাইজি গুরু হইয়া দাও মন্ত্র গো। তুমি দয়াল যন্ত্রী হইয়া বাজাও গো যন্ত্র, গুরু হইয়া দাও মন্ত্র গো। আমি তোমার খেলারি আমি তোমার খেলারি পুতুল। তোমার দেহ তোমারই প্রাণ, ওরে বান্ধব তোমার দেহ তোমারই প্রাণ। তুমি বিধি তুমি বিধান গো, ওরে দয়াল তোমার দেহ তোমারই প্রাণ। তুমি বিধি তুমি বিধান গো, এদের কুল আমি তোমার খেলারি পুতুল। আরে ও দয়াল আমি তোমার খেলারি পুতুল। বন্ধুরে বন্ধুরে আমি তোমার খেলারি পুতুল। আমি তোমার খেলারি পুতুল। আবার সুনীল দাদাকে আজকে অনুরোধ করব, আজকে আলোচনা যেন কোনো তর্কে না, যে আমরা যেন প্রেমের মাধ্যমে প্রেমটাকে প্রতিষ্ঠিত করতে পারি। এটা আমি তার কাছে গুরু হয়ে এই আহ্বানটা রাখলাম, আসরটাকে যেন আমরা সাইজির কৃপায় সার্থক করতে পারি। কুতর্কে নয়, সুতর্ক, ঐহিকের ভাবনায় নয়, প্রেমিকের ভাবনায়। একটি কথার শেষ করে আমি গানটি শেষ করব। জালালউদ্দিন রুমি বলেছেন, সুফিবাদের দিকপাল তিনিও বাবু, যে আমি কিছু পোশাক মানুষ দেখেছি, গায়ে তাদের কোনো পোশাক নাই। আমি কিছু মানুষ দেখেছি, শরীরে তাদের কোনো পোশাক নাই। আমি কিছু পোশাক দেখেছি, ভিতরে কোনো মানুষ নাই। বাজান,
এই আউট অফ গেটা বহিরঙ্গ দিয়ে কখনো অন্তরঙ্গের বিচার করা যায় না। সাধুবাদ সাইজি শিখিয়েছেন, তুমি তোমার অন্তরাত্মাকে পরিশুদ্ধ পরিমার্জিত করো, তুমি সেখানে পোশাক পরিধান করো, তোমার বহিরঙ্গের কোনো দরকার নাই। তো যারা বহিরঙ্গ নিয়ে থাকে তারা কখনো অন্তরঙ্গের বিচার করতে পারে না। রাখলাম। তাই কিছু মানুষ দেখেছি অঙ্গে তাদের পোশাক নাই, আমি কিছু পোশাক দেখেছি ভিতরে কোনো মানুষ নাই। তো যে পোশাকের ভিতরে মানুষ নাই, পোশাক দিয়ে আমি কি করতাম? আমার ওই বহিরঙ্গ দেখার দরকার নাই, আমি যেখানে অন্তর ছোঁয়া প্রেম পাবো সেটাই আমার পরম মালিকের বাসা। তুমি স্রষ্টা, তোমার সৃষ্টি দয়াল, তুমি স্রষ্টা, তোমার সৃষ্টি ও দয়াল, তুমি রস, তুমি মিষ্টি গো। ওরে দয়াল, তুমি স্রষ্টা, তোমার সৃষ্টি, তুমি রস, তুমি মিষ্টি গো। তোমার চরণ ধুল, আমি তোমার খেলারি পুতুল। আরে ও সাইজি, আমি তোমার আজ খেলারি পুতুল। তুমি যাহা করো তাহাই করি, যাহা করো তাহাই করি, কইর ক্ষমা হইরে ভুল, আমি তোমার খেলারি পুতুল। আরে ও দয়াল, আমি তোমার খেলারি পুতুল।